হ্যাঁ হ্যাঁ না, এটা পরিকল্পিত। আমি কাল একজনকে বললাম শোনেন ম্যাচ করতে হবে সাংবাদিক আবার এমন এক সাংবাদিক জনপদ যেন এরা কিছু না করতে পারে। ওগুলো আমরা বুঝি, আমি তার এই কথা বললাম বুঝতে আর বাকি থাকবে না, মহাস্তা কম হয়নি, আমি কথা বললাম যাকে আপনারাই করাচ্ছেন, আপনারাও রেখে দেবেন। যে কোনো সময় অসুবিধা নেই, আমি ঠিক রেখে হ্যাঁ আসেন। আচ্ছা, জিসান, সুদীপ্ত সরকার, তন্ময় কথা, মাহিন ইসলাম, সিরাজুল ইসলাম, খালিদ মাহমুদ আকিব, শাহরিয়ার ইসলাম, আফরোজা আহমেদ, জুনায়েদ আলম, ভাইমি রেজা, সুদীপ্ত সরকার, তন্ময়, ফয়সাল খান, জুনায়েদ আল মাহমুদ, জিসান। আমরা একটু ওয়েট করি ভাই, 20-30 সেকেন্ড, বাকি সবাই একটু জয়েন করি গ্রুপে। তা হামিদুল ইসলাম অমি, মিসকাতুল তামান্না, রঞ্জিত বিশ্বাস, সাব্বির আহমেদ, নাসিম, আব্দুর রহমান ওহি, নিশাত আসলিম, ফজলাতুন নেসা, ফজলে রাব্বি, জাকারিয়া, অমি। এই তো ভালো আছি ভাইয়া। ওকে, বয়টা এখন লাগায়নি তাই না? রুবেল হক আইডি থেকে না ভাই, আমি সাবরিনা সন্দীপ থেকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন শুরু করতে পারি তাই না? মোটামুটি 2.5 মিনিট হয়ে গেল, আমরা এখন শুরু করি। ওকে, না ফার্স্টে ভর্তি না হবে না। ওকে, আমরা শুরু করছি ভাই। ওকে, তোমরা অনেকের হয়তো অফলাইনের স্টুডেন্টরা যুক্ত আছো ভাই এখানে, তোমরা অফলাইনে যদি ক্লাসগুলো করেছো, তারপর আমরা একটু শুরু করি। ওকে, তোমাদের প্রবলেমগুলো দেখছি খুব একটা গ্রুপে পোস্ট দাওনি, তবে এরা যারা গ্রুপে পোস্ট দিতে অফলাইনে যারা প্রবলেমগুলো বলেছিল সেগুলো আমি সলভ করছি। ওকে, আচ্ছা, তোমরা যেটা প্রবলেম বলেছো ভাইয়া, ওকে, 29 পেজের 36 নাম্বারটা, পেজ নাম্বার 29, পেজ নাম্বার হলো 29, কোশ্চেন নম্বর হচ্ছে 36। এই অঙ্কে এই কোশ্চেনে তোমাদের যেটা প্রবলেম ভাইয়া, সেইটা হচ্ছে বাষ্প ঘনত্ব দেওয়া আছে এখানে, ঠিক আছে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে 15। মাথায় রাখবা আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, ঠিক আছে? কোন একটা গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এই অঙ্কে যেহেতু আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 15, তাহলে ওকে 2 দিয়ে গুণ করলে তোমরা আণবিক ভরটা পেয়ে যাবা 30। ওকে,
আমার বিশ্বাস তোমরা 36 নম্বর অঙ্কটা এখন পারবা। ওকে, এই 36 নম্বর অঙ্কটা তোমাদের প্রবলেম ছিল, আমার মনে হয় তোমরা এখন পারবা 36 নাম্বারটা। ওকে, তো এখন আমরা 43 নাম্বার প্রবলেমটা একটু সলভ করব। এটাও তোমাদের অনেকে প্রবলেম। তোমরা জানো ভাইয়া, যদি কোনো অঙ্কে তাপমাত্রা স্থির থাকার কথা বলা হয় তাহলে আমরা বুঝি ওটা বয়েলের সূত্র, যদি চাপ স্থির থাকার কথা বলা হয় ওটা চার্লসের সূত্র, যদি আয়তন স্থির থাকার কথা বলা হয় ওটা গেল-লেসকের সূত্র। বাট আমরা যে অঙ্কগুলো দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু স্থির নাই, সবই পরিবর্তনশীল, তাহলে অবশ্যই সমন্বয় সূত্র হবে। এবং যেহেতু সবই পরিবর্তনশীল, ও আচ্ছা, সরি, এটা কি তোমাদের হয়ে গেছে? এগুলো তোমাদের নতুন ক্লাস হবে আজকে? এই ক্লাসটা হয়েছে, তাহলে এদের কোনটা হবে আজকে আসলে? আচ্ছা সরি, তোমাদের গতদিন এটা হয়ে গেছে না? সরি ভাই, সরি, আমি এটাই শুরু করছি আবার। আংশিক চাপের থেকে হবে, অর্থাৎ এগুলো আমার মধ্যে সলভ হবে ভাইয়া। আচ্ছা, সরি, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তোমরা আমাকে একটু তাহলে বলো যে এখানকার কোন অঙ্কে তোমাদের কোনো প্রবলেম হয়েছে না। এবার বুঝতে পারছি বা আমার খেয়াল ছিল না যে তোমরা তো এই ক্লাসটা করে ফেলেছ। তোমরা আমাকে একটু বলো তাহলে, কেউ তো কোনো গ্রুপে পোস্ট দাও নাই যে কোনটা প্রবলেম, আমি এই জন্য বুঝতে পারি নাই। তো আমাকে একটু বলো তোমরা যে 1 থেকে 23-এর মধ্যে কোন অঙ্কগুলো, কোন অঙ্ক তোমাদের প্রবলেম আছে কিনা। 1 থেকে 23 নাম্বার অঙ্কের মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। একটু ভাইয়া তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে 1 থেকে 23। আচ্ছা, একটু প্লিজ ধীরে ধীরে বলো ভাই, আমি সবগুলোই তোমাদের সলভ করব। আচ্ছা, 1 থেকে 23 55 নাম্বার লিখেছ। আচ্ছা, 17-18 নম্বর, এই 17-18 লিখছো না কি ভাই? এটা 17-18। আচ্ছা, 17-16। আচ্ছা, 55। 16, 17, 55, এই তো। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, 16, 17, 8, 55। আমি একটু দাগাইনি, তোমরা গ্রুপে পোস্ট দাওনি তো ভাই, এই জন্য বুঝতেছিলাম, একটু দাগাইনি। 16, 17, 17, তারপর দেখলাম তোমরা 21, 23, তাই না? 16, 17, 21, 23। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি দেখছি আর কোনটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, 16, 17 অনেকে লিখেছো। আচ্ছা, অনেকের হয়ে গেছে অবশ্য, অনেকে তো হবেই, স্বাভাবিক। ওকে, আচ্ছা, তো প্লিজ দেখো ভাই 16 নম্বর অঙ্কটাতে কি বলেছে। 16 নম্বর অঙ্কে কি বলেছে? 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম ক্ষয় হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়, তাই তো? খেয়াল করো তো ভাই, 500টি স্বাক্ষর দিতে আমাদের কতটুকু খরচ হয়? 55.6 মিলিগ্রাম কার্বন খরচ হয়। 500টি স্বাক্ষর দিতে আমাদের কার্বন খরচ হয় 55.6 মিলিগ্রাম। অতএব একটা স্বাক্ষরে কতটুকু খরচ হয়? 55.6 বাই হচ্ছে 500, কত মিলিগ্রাম হচ্ছে আমরা একটু দেখে নিই ভাই, যে 500 মিলিগ্রাম, 500টি স্বাক্ষর দিতে আমাদের কার্বন খরচ হয় এত মিলিগ্রাম, মানে গ্রাফাইট তো কার্বনের একটা রূপভেদ, বুঝতেই পারছো। অতএব একটি স্বাক্ষর দিতে কতটি খরচ হবে? তাহলে 55.6। এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় দেয়, জানো, অ্যাডমিশন টেস্ট, ফাইনাল পরীক্ষা, সব জায়গাতেই দেয়। এখানে এসছে 0.1112 মিলিগ্রাম। তো এইটাকে আমরা একটু গ্রাম বানাই নিই, তাহলে কত হচ্ছে? 1.112 ইন্টু 10⁻⁻4 গ্রাম। ঠিক আছে ভাই, 500টি স্বাক্ষর দিতে এত মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটি স্বাক্ষর দিয়ে কতটুকু খরচ হবে? এত গ্রাম খরচ হবে। এখন তোমরা নিশ্চয়ই বের করতে পারবা এই গ্রামে কয়টি পরমাণু আছে। ওই যে তোমাদের মনে আছে 1 গ্রামে পরমাণু সংখ্যা সূত্র Na 6.023 ইন্টু 10⁻23।
Na/m, m মানে কার্বন, কার্বনের পারমাণবিক ভর কত 12 ইন্টু 1.112 ইন্টু 10⁻⁻⁴। তাহলে কত আসতেছে ভাই এটা? 5.58 ইন্টু 10⁻18। উত্তর কি মিলছে আমাদের? হ্যাঁ মিলে গেছে। তো তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া যাদের এই 16 নাম্বারটাতে প্রবলেম হয়েছিল। আচ্ছা আজকে সাউন্ড কি কম না? ঠিক আছে তো, উত্তর কি মিলছে একটু প্লিজ তো। তানভীর কবির লিখেছ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। যাদের প্রবলেম হয়েছে একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া তোমরা। ওকে থ্যাংক ইউ সবাই। ফাইম রেজা বুঝতে পেরেছো ভাইয়া? ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা 16 নাম্বারটা করে ফেললাম। এইবার 17 নাম্বারে কি বলেছে একটু দেখো তো। 1 ফোঁটা পানির ভর এত গ্রাম হলে 1 ফোঁটা পানিতে বিদ্যমান অণুর সংখ্যা কত? তাহলে 1 ফোঁটা পানির ভর হচ্ছে এত গ্রাম, তাই না? আমাদের বলেছে 1 ফোঁটা পানির ভর 0.05 গ্রাম। তার মানে 1 ফোঁটা পানির ভর এইটা হলে 1 ফোঁটা পানিতে বিদ্যমান অণুর সংখ্যা কত? তার মানে এত গ্রামের অণুর সংখ্যা বের করতে বলছে আমাদের। 1 গ্রামে অণুর সংখ্যার সূত্র হলো Na/m, m মানে 18, অথবা এত গ্রামে কয়টা হবে? এই যে 0.05, এটাই অ্যান্সার কি? ঠিক আছে, 1 ফোঁটা পানিতে 1 ফোঁটা পানির ভর যদি এইটা হয় তাহলে 1 ফোঁটা পানিতে অণুর সংখ্যা কত? তাহলে 1 ফোঁটা পানির ভর যদি এইটা হয় তার মানে এত গ্রামে অণু কয়টা আছে সেটাই তোমাকে বের করতে বলা হয়েছে। এই যে 1 গ্রাম অণু সংখ্যার সূত্র আমরা দেখলাম, তাহলে এত গ্রাম দিয়ে গুণ করলে তো হয়ে গেল। ওকে আচ্ছা, এই অঙ্কগুলো করতে অনেক মজা লাগছে না? আচ্ছা থ্যাংক ইউ ভাই, অঙ্কগুলো আসলেই মজার। এই যে 21 নাম্বারও তো সেম ভাই, 21 নাম্বারটাও সেম, 21 নাম্বারটাও সেম। এত গ্রাম নাইট্রোজেনে কতটি অণু আছে? ওই যে 1 গ্রাম অণু সংখ্যার সূত্র এই অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 28। অঙ্কে কত গ্রাম বলেছে ভাই? 25.06। তাহলে এত গ্রাম অণু সংখ্যা কত বের হয়ে গেল? ওকে, এটা হলো 21 নাম্বার। 23 নাম্বারটা হলো প্রমাণ তাপমাত্রা হচ্ছে 1 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত? 23 নাম্বার। প্রমাণ তাপমাত্রা ও চাপে 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত? প্রমাণ তাপমাত্রা ও চাপে 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত? তাহলে 1 ml গ্যাসের ভরের সূত্র কি জানি আমরা? m/22.4 ইন্টু 10⁻³ এটা এত ml এর ভর, 1 ml এর ভর। তাহলে 10 ml কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে m এর আণবিক ভর কত অ্যামোনিয়া? 17। তার মানে 17 বার এটা ইন্টু 10। আমি তোমাদের কি শিখেছিলাম ভাইয়া বলো তো? সব একের ক্ষেত্রে একটু ভালো করে মনে রাখবা, সব একের ক্ষেত্রে মনে রাখবা। 1 ml এর ভরের সূত্র হচ্ছে এইটা, প্রশ্ন আছে 10 ml, 10 দিয়ে গুণ করলে তো হয়ে যায়। সবাই ক্লিয়ার কি এখন? ওকে, আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। তাহলে তোমাদের পরিমাণগত রসায়নের যে অঙ্কগুলো তোমাদের প্রবলেম ছিল, যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আমার বিশ্বাস তোমরা করে ফেলেছ। আজকে আমরা যেটা শুরু করার কথা সেইটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের অঙ্কগুলো আমরা করব। তার আগে কিছু এমসিকিউ দেখে আসবো আমরা, তারপর অঙ্কের গাণিতিক সূত্রে আসবো ভাইয়া, ঠিক আছে? তারপর আমরা আসবো অঙ্কের গাণিতিক সূত্রে। সেইটা হলো, তোমরা নিশ্চয় জানো আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? গতদিন শিখেছি এটা আমরা। আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো ধরো এ বি সি তিনটা গ্যাস, যদি আমরা মিশ্রিত করে বললাম যে এ বি এবং সি এর মধ্যে কার আংশিক চাপ বেশি হবে। খেয়াল করো ভাইয়া, এ বি সি তিনটা গ্যাস খুব ভালো করে খেয়াল করো। এগুলো কোশ্চিন এমসিকিউ এ বিশেষ করে, অঙ্ক তো লাগবেই আমাদের, এমসিকিউ এ এত বেশি এসছে তোমরা চিন্তাও করতে পারবা না।
ও আচ্ছা, শাহরিয়ার নিলয় চৌধুরী, আমরা ওই সিজিএসএ আর এর মানটা বলেছিলাম যে তোমরা চাপটা দেখার দরকার নাই, ইটস ওকে, তোমরা যদি দেখতে চাচ্ছ আমি দেখাই দেবো, সমস্যা নেই ভাই। ওকে ঠিক আছে, যেটা বলছিলাম তোমাদেরকে যে এ বি সি তিনটা গ্যাস আমরা মিশ্রিত করলাম, বলা হলো মিশ্রণে কোন গ্যাসের আংশিক চাপ বেশি হবে। এ বি সি তিনটা গ্যাস আমরা মিশ্রিত করলাম, বললাম মিশ্রণে কোনটির আংশিক চাপ বেশি হবে, তাহলে মোট চাপ, তাহলে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো আমি যেটারই আংশিক চাপ বের করতে যাই না কেন, মোট চাপ তো সবার একই হবে, কি মোট চাপ সবার একই হবে। তাহলে কার আংশিক চাপ বেশি হবে? যার মোল ভগ্নাংশ বেশি হবে, কারণ মোট চাপ তো সবার একই। তাহলে যার মোল ভগ্নাংশ বেশি হবে, মূল ভগ্নাংশ সমান কি জানি আমরা, মূল ভগ্নাংশ সমান কি জানি, একটা উপাদানের মোলকে মোট মোল দিয়ে ভাগ করব আমরা। তার মানে এ বি সি এর মোট মোল তো সবার একই হবে, কারণ বি এরও যখন বের করবো মোট তা, এরও যখন বের করবো মোট তা, সি এরও যখন বের করবো মোট কিন্তু একই হবে। তাহলে যার মোল সংখ্যা বেশি হবে তার আংশিক চাপ বেশি হবে। আমার এই কথাটার অর্থ তোমরা কে বুঝতে পারোনি প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই। তাহমিদ ইসলাম অমি বলেছে যে গ্যাসটি বেশি পরিমাণ, অবশ্যই বেশি পরিমাণ, এই পরিমাণটা আমরা কিসে হিসাব করি, সবসময় বলেছি মোলে হিসাব করি। তাহলে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো যেটারই আমি আংশিক চাপ বের করতে যাই না কেন, মোল ভগ্নাংশ তো সবার একই থাকবে, সরি মোট চাপ তো সবার একই হবে। তার মানে যার মোল ভগ্নাংশ বেশি তার আংশিক চাপ বেশি হবে। তাহলে মোল ভগ্নাংশ সমান কি জানি, মোল বাই যে উপাদানের বের করবো তার মোলকে মোট মোল দিয়ে ভাগ। তার মানে আমরা ফাইনালি বলতে পারি না যে যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপই বেশি হবে। ক্লিয়ার? যে আচ্ছা সবাই লিখেছো ক্লিয়ার, তাহলে একটা এমসিকিউ এর উত্তর দাও তো ভাইয়া একটু। তোমরা সবাই ক্লিয়ার লিখেছো, তাহলে একটা এমসিকিউ এর উত্তর দাও এখন। 4 গ্রাম হাইড্রোজেন, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 17 গ্রাম অ্যামোনিয়া এবং 28 গ্রাম নাইট্রোজেন মিশ্রিত করা হয়েছে। কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? এটা মনে করো ভাই, আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাও, তাহলে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এইটা হলো ডি। এই চারটা গ্যাস আমরা কোনো একটা পাত্রে মিশ্রিত করেছি, কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? তোমরা আমাকে প্লিজ একটু বলো। আচ্ছা মনিরা আক্তার সুমা লিখেছে আমি বুঝিনি, এতক্ষণে হালকা বুঝছি। আচ্ছা উদাহরণগুলো দেখতে থাকো বা বুঝতে পারবা, যতক্ষণ বুঝবো না আমি তোমাকে ততক্ষণ বুঝাবো, টেনশন নাই। ওকে, হাবিবুর রহমান এ, আসিফ ইকবাল লিখেছো এ, শ্রাবণী এ, সুদীপ্ত সরকার তন্ময় এ, ফারহানা পারভিনী আইডি থেকে এ, নওশিন তাবাসসুম ফারহানা পারভিনী আইডি থেকে অনেকদিন পর তোমাকে ক্লাসে দেখলাম ভাইয়া, শাহরিয়ার ইসলাম এ, তানভীর কবির এ, অঙ্কন এ, কুসুম কলি এ, ফাহিম রেজা এ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ঠিক বলেছ। কারণ 4 গ্রাম আমরা এন সমান জানি ডাব্লু বাই এম, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 4/2 সমান 2 মোল, তার মানে হাইড্রোজেন হচ্ছে 2 মোল। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল, 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 মোল, 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল। তার মানে সবার মোল সংখ্যা, সরি এদের মধ্যে সবচেয়ে মোল সংখ্যা বেশি হচ্ছে এর, হাইড্রোজেনের হচ্ছে 2 মোল। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যালো, কি বললাম? আমি ক্লাসটা শেষ করি, এখন শেষ করে দেবো, শেষ করে দেবো। তাহলে ক্লিয়ার ভাইয়া, তোমরা ক্লিয়ার কিনা বলো তোমরা, এটা মাথায় থাকবে? হান্নান আশরাফি, না ভাইয়া ভুলে যায়নি, প্লিজ ক্লিয়ার কিনা যে যার মোল সংখ্যা বেশি হবে অবশ্যই তার মোল ভগ্নাংশটা বেশি হবে, মাথায় থাকবে। যার মোল সংখ্যা বেশি তার মোল ভগ্নাংশ বেশি হবে। এটা কোথায় থেকে পেলাম? এই তথ্য থেকে পেলাম আমরা। ওকে, ক্লিয়ার কি ভাইয়া তোমরা? তাহলে এইটা যেন মাথায় থাকে। আমি সরি ভাইয়া, একটা জরুরি ফোন এসছে বুঝছো, আমাকে একটু যেতে হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং আমি তোমাদের বলেছি দেখো তোমরা আজকে এর রিকোয়েস্ট, তোমাদের কাছে বই আছে,
তোমরা একটু দেখবা যে এই টপিক থেকে কি পরিমাণ এমসিকিউ এসছে। সিকিউ তো আসে, আমি সামনে ক্লাসে আলোচনা করলে দেখবা সিকিউ কি পরিমাণ আসে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সামনের দিন কথা বলি। আজকে একটা জরুরি ফোন এসছে আমার, আমি আজকে রাখছি। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।